শীতকালে আমরা সবাই কাঁচা টমেটো খেতে কিন্তু ভীষণ পছন্দ করি। আর কাঁচা টমেটোর যদি এরম একটা রেসিপি হয় তাহলে তো আর কোনো কথাই নেই। দুপুরবেলা গরম গরম ভাতের সাথে কিন্তু এই একটা তরকারিতেই দারুণ খাওয়া হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, মৌমিতা হেসেলে আবারও আপনাদের স্বাগত জানিয়ে আজকে আরেকটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে প্লিজ পাশে থাকবেন। তার জন্য আজকে যে মাছের রেসিপিটা বানাবো, পার্শে মাছ নিয়েছি। আর প্রথমেই পার্শে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার লবণ, হলুদ, সর্ষের তেল, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে প্রথমেই কিন্তু মাছটা বেশ ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। এখানে মাছের ওজন বলে রাখি, মাছটা ছিল 300 গ্রাম মতো। এই মাছটা কিন্তু কাঁচা টমেটো দিয়ে খেতে দুর্দান্ত লাগে। তাই শীতকালে যে কোনো মাছ দিয়েও কিন্তু আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। গরম গরম ভাতের সাথে লাগে দুর্দান্ত। দুটো কাঁচা টমেটো নিয়েছি, আর টমেটোটা প্রথমেই দেখুন আমি এইভাবে কেটে নেব। দেখুন এরম টুকরো করে পুরো টমেটোটা আমি প্রথমে কেটে নেব। এবারেই মাছটাকে ভালো করে মেখে 10 থেকে 15 মিনিট রেখে দিতে হবে, যাতে করে মাছের মধ্যে লবণ, হলুদ, সর্ষের তেল খুব সুন্দরভাবে চলে যায়। এইভাবে একবার মাছের রেসিপি বানিয়ে দেখুন, আশা করছি আপনাদের ভীষণই ভালো লাগবে। আর এই একটা মাছের রেসিপি দিয়েই কিন্তু গরম গরম পুরো ভাত খাওয়া হয়ে যাবে। ম্যারিনেট হয়ে গেছে, সরিয়ে রাখছি। এদিকে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়েছি। কড়াইটা বেশ ভালো করে গরম হলে এর মধ্যে অ্যাড করছি সর্ষের তেল। তবে কড়াইটা খুব ভালো করে গরম হলে তবেই সর্ষের তেলটা দেবেন, তা না হলে কিন্তু মাছগুলো কড়াইয়ের মধ্যে আটকে যায়। দিয়েই দেখুন ভালো করে সর্ষের তেলটা কড়াইয়ের মধ্যে লাগিয়ে নিলাম। এবারেই একে একে মাছগুলো দিয়ে বেশ ভালো করে এপিট ওপিট করে ভেজে নিতে হবে। এখানে বলে রাখি, আজকে যারা নতুন বন্ধু আমার চ্যানেলটা ভিজিট করছেন, যদি আমার এই রেসিপিটা ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে প্লিজ পাশে থাকবেন। মাছগুলো দেখুন একটা দিক হয়ে গেছে, উল্টে দিলাম। দিয়ে আবারও একটা দিক ঠিক একইভাবে বেশ ভালো করে লাল লাল করে এইভাবে ভেজে আর তুলে নিচ্ছি। মাছগুলো কিন্তু ঠিক এইভাবেই ভেজে আর তুলে নিতে হবে। আর ওই একইভাবে পরের ব্যাচটাও আমি ভেজে নেব। এবারেই দেখুন এদিকে একটা বাটি নিয়েছি, একটা মশলা বানাবো। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ সাদা সর্ষে, আর দিয়ে দেব 1 চা চামচ মতো সাদা জিরে, আর দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা। আপনারা ঝালটা যেরকম পছন্দ করবেন সেই অনুপাতেই লঙ্কাটা দিয়ে ভালো করে মশলাটা প্রথমেই দেখুন পেস্ট করে নিয়েছি। এইভাবেই বেটে নিতে হবে। আর এদিকে আমার মাছটাও কিন্তু দেখুন ভাজা হয়ে গেছে। ঠিক লাল লাল করে একইভাবে মাছগুলো ভেজে আর তুলে নিলাম। তারপরেই ওই তেলের মধ্যে অ্যাড করছি অল্প একটুখানি কালো জিরে। কালো জিরেটা বেশ ভালো করে ফুটে উঠলেই এর মধ্যে অ্যাড করছি কেটে রাখা টমেটোগুলো। এই টমেটোটা দিয়ে প্রথমেই কিন্তু একটুখানি ভেজে নেব, যাতে করে এই কাঁচা টমেটোর একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায়। এইভাবে যদি টমেটো দিয়ে মাছের ঝালটা বানিয়ে নেন এই দুপুরবেলা গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে, দুর্দান্ত খেতে লাগে। দেখুন খানিকক্ষণ কিন্তু টমেটোটা আমি প্রথমে ভালো করে ভেজে নিয়েছি। ঠিক এইভাবে একটুখানি ভেজে নিতে হবে, খুব বেশি সময় ভাজার প্রয়োজন নেই, 1 মিনিট মতো ভেজে নিলেই হবে। এবার এর মধ্যে অ্যাড করলাম 3টে কাঁচা লঙ্কা, যাতে করে ঝোলের গন্ধটা বেশ সুন্দর হয়। এবার এর মধ্যে অ্যাড করছি কালারের জন্য অল্প একটু হলুদের গুঁড়ো, দিয়ে ভালো করে প্রথমে একটুখানি ভেজে নিলাম। আর কোনো গুঁড়ো মশলা এখানে অ্যাড করব না, বাটা মশলাতেই কিন্তু এই রান্নাটা হয়ে যাবে। এবার যাতে ভালো করে টমেটোটা সেদ্ধ হয়ে যায় তার জন্যই দিয়ে দিলাম 1 বাটি পরিমাণ জল। এতে করে টমেটোটা খুব সুন্দরভাবেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে।
দেখুন 3 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি, তারপরেই বেটে রাখা মশলাটা এখানে আমি অ্যাড করে দিলাম। মশলাটা দিয়ে কিন্তু খুব বেশি সময় আর রান্না করা যাবে না। মশলাটা দিয়ে প্রথমেই দেখুন মিশিয়ে নিলাম। এবারেই টেস্টের জন্য দিয়ে দিচ্ছি লবণ। আমি কিন্তু আগে লবণ ব্যবহার করিনি, এবারে লবণ দিলাম। টেস্ট অনুযায়ী আপনারা লবণটা দিয়ে দেবেন। আর মশলার বাটি ধোয়া জল আবারও আমি খানিকটা পরিমাণ দিয়ে দিলাম। ঝোলটা যেরকম পছন্দ করবেন সেই অনুপাতে কিন্তু জলটা দেবেন। দিয়ে আবারও 1 মিনিট মতো ভালো করে ঝোলটা ফুটিয়ে নেব। ঝোলটা ফুটে গেলেই এর মধ্যে অ্যাড করব ভেজে রাখা পার্শে মাছগুলো। দেখুন ঝোলটা সুন্দরভাবে ফুটে উঠেছে। এবারেই মাছটা এর মধ্যে অ্যাড করে দিলাম। খুব কম সময়ের মধ্যেই পার্শে মাছটা রান্না হয়ে যায় আর খেতেও হয় দুর্দান্ত। ছোট বড় সবাই দেখবেন এই মাছটা খেতে কিন্তু পছন্দ করছে। এই মাছটা ঝোলের মধ্যে দিয়ে 1 মিনিট মতো ফুটিয়েই নাবিয়ে আর গরম গরম ভাতের সাথে কিন্তু পরিবেশন করতে পারেন। দেখুন মাছটা কেমন হয়েছিল। একেবারেই রান্নাটা কিন্তু কমপ্লিট। এবারেই ধোয়া ওঠা ভাতের সাথে গরম গরম পরিবেশন করুন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে কোনোভাবেই কিন্তু ভুলবেন না। দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছিল। দেখতেও যেমনি সুন্দর হয়েছিল, খেতেও হয়েছিল দুর্দান্ত। এতটা সময় আমার সঙ্গে থেকে আমার এই রান্নাটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সঙ্গে থাকবেন।